নমস্কার, যারা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এটা সেকেন্ড ভিডিও। কারণ এর আগে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে, অবশ্যই তোমরা সেটা দেখে নিও। এবং যেটা আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ির মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে, কিন্তু এখানে আমি শুধুমাত্র সিলেবাসটা শেষ করা হবে সেরকম না, সিলেবাস শেষের পাশাপাশি অনলাইনার হিসাবে এমনভাবে প্র্যাকটিস করানো হচ্ছে যাতে সেগুলো বারবার রিপিট হয় এবং তোমাদের পড়ার সাথে সাথে রিভিশনটাও হয়ে যায়। তো অতি অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং অনেক ভিডিও আছে, সেগুলো তোমাদের কাজে লাগবে। তো আজকের ভিডিওতে আমরা কি কি পড়বো? আজকের ভিডিওতে আমরা দেখবো যে ষোড়শ মহাজন পদ এবং বৌদ্ধ ধর্ম, এই দুটো জায়গা থেকে কিছু ওয়ানলাইনার প্র্যাকটিস করব। পরীক্ষাতে তো তোমাদের এমসিকিউ থাকবে, কিন্তু ওয়ানলাইনার আমরা কিছু এখানে প্র্যাকটিস করব। তো প্রথমেই আমরা যে জায়গাটা ষোড়শ মহাজন পদ থেকে যে জায়গাটা তোমাদের দেখতে হবে সেটা হলো যে ভারতের প্রাচীন যুগে কতগুলি মহাজন পদ ছিল। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 16টি। সবচেয়ে শক্তিশালী মহাজন পদ ভারতে কোনটি ছিল? যে 16টি মহাজন পদ ছিল তার মধ্যে সবথেকে শক্তিশালী কোনটি ছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে মগধ। মগধ ছিল সবথেকে শক্তিশালী। এবং নেক্সট হলো যে অঙ্গ মহাজন পদের রাজধানী কোথায় ছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে চম্পা বা চম্পা। মগধ মহাজন পদের রাজধানী কোথায় ছিল? এটাও জিজ্ঞেস করে অনেক সময়, তো এটা জিজ্ঞেস করতে পারে, কারণ এটার অ্যান্সার হয়ে যাবে রাজগৃহ। এটা পরে পাটলিপুত্রেতে হয়েছিল। আমরা নেক্সট দেখবো যে এরপর বৌদ্ধ ধর্ম থেকে বেশ কিছু আমরা প্রশ্নের উত্তর যেগুলো আমাদেরকে জানতেই হবে। তো প্রথমে যেটা আমরা দেখবো যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে, তো এটার অ্যান্সার আশা করছি তোমরা সবাই জানো, গৌতম বুদ্ধ। নেক্সট কোশ্চেন আমরা দেখবো যে গৌতম বুদ্ধের আসল নাম কি ছিল? অনেকবার পরীক্ষাতে এসেছে, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে সিদ্ধার্থ। আমরা নেক্সট কোশ্চেন দেখব যে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? তো এর উত্তর হয়ে যাবে লুম্বিনী নামক স্থানে, যেটি বর্তমানে নেপালে অবস্থিত, এবং সেই স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন বৈশাখী পূর্ণিমার দিন। সময়টা ছিল 563 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট আমরা দেখব যে গৌতম বুদ্ধের পিতা এবং মাতার নাম কি ছিল? তো পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতার নাম হলো মহামায়া। আমরা নেক্সট দেখব যে বুদ্ধের জন্মদিন, জ্ঞানপ্রাপ্তি এবং মহাপরিনির্বাণ তো এই প্রত্যেকটি জিনিসই একই দিনে ঘটেছিল। সেই দিনটি কবে? তো এটা হয়েছিল বৈশাখী পূর্ণিমার দিন হয়েছিল সমস্ত ঘটনাগুলো। আমরা নেক্সট হলো যে বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন? গৌতম বুদ্ধ তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? তো এটার উত্তর হয়ে যাবে 29 বছর বয়সে। এই ঘটনা কী নামে পরিচিত? অনেক সময় এটা প্রশ্ন হয়, সেটা হবে মহাভিনিষ্ক্রমণ। অতি অবশ্যই তোমরা মনে রেখো, মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হলো যে গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন? তো এটার যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে বোধগয়া বা বুদ্ধগয়া। তিনি 35 বছর বয়সে উরুভিলা নামক স্থানে নিরঞ্জনা নদীর তীরে একটি অশ্বত্থ গাছের নিচে তিনি জ্ঞান লাভ করেছিলেন। তো এটা জিজ্ঞেস করে যে কোন জায়গায়, সেটা অ্যান্সার হয়ে যাবে উরুভিলা। কোন নদীর তীরে অনেক সময় জিজ্ঞেস করে, নিরঞ্জনা নদীর তীরে। এবং যে স্থানটিতে তিনি জ্ঞান লাভ করেছিলেন সেই স্থানটির নাম হয় বোধগয়া বা বুদ্ধগয়া। আমরা নেক্সট দেখব যে বুদ্ধ বোধিলাভের পর তিনি কি নামে পরিচিত হয়েছিলেন? তো তথাগত বা বুদ্ধ নামে তিনি পরিচিত হয়েছিলেন। অতি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। বুদ্ধ সর্বপ্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন? এটা পরীক্ষাতে আসে, তো এটার অ্যান্সার হয়ে যাবে সারনাথ। তিনি এই যে ঘটনা, এটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। আমরা নেক্সট দেখব যে বুদ্ধের মৃত্যুকে কি বলা হয়? তো মহাপরিনির্বাণ বলা হয়। নেক্সট প্রশ্ন হলো যে গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেছিলেন? তো এটা হয়ে যাবে যে কুশীনগর, 80 বছর বয়সে, 483 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট আমরা দেখব যে বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অর্থ কী, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ যেটা আছে সেটা কী বোঝাতে চাই? তো মুক্তির জন্য যে জীবনে 8টি সঠিক পথ অনুসরণ করার কথা বলা আছে, তো সেই জিনিসগুলোই অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। বুদ্ধ বচন অর্থাৎ গৌতম বুদ্ধের যে মুখের বাণী সেগুলো সংকলিত হয়েছে কোন গ্রন্থে? তো এটার অ্যান্সার হয়ে যাবে ত্রিপিটক। নেক্সট আমরা দেখব যে ত্রিপিটকের 3টি অংশ কি কি। ত্রিপিটকের অতি অবশ্যই তোমাদের এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। ত্রিপিটকের 3টে অংশ, একটা হলো বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। নেক্সট আমরা দেখব যে বুদ্ধের উপদেশগুলি কোন ভাষায় প্রচারিত হয়েছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে পালি ভাষায়। নেক্সট কোশ্চেন হলো যে গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্মের প্রধান সম্প্রদায় কয়টি? তো দুটো সম্প্রদায়ে তারা বিভক্ত, হিনজান এবং মহাযান। বৌদ্ধ ধর্মের প্রচারে সর্বাধিক অবদান কোন সম্রাটের বা কার, যদি সেটা জিজ্ঞেস করে, তো এর অ্যান্সার হয়ে যাবে সম্রাট অশোকের। আমরা নেক্সট দেখব যে অশোকের ধর্ম প্রচারক পুত্রের নাম কি, অর্থাৎ যে পুত্র বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তার নাম কি? তো তার যেটা নাম সেটা হলো মহেন্দ্র।
আমরা নেক্সট দেখব অশোকের কন্যা যিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তার নাম কি। তার নাম হলো সংঘমিত্রা। অতি অবশ্যই এই মহেন্দ্র এবং সংঘমিত্রা এই দুটো নাম তোমাদের মনে রাখতে হবে। এবং বুদ্ধ শব্দের অর্থ কী? বুদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞান, যিনি জ্ঞান লাভ করেছেন বা আলোক প্রাপ্তি লাভ করেছেন তাকে বুদ্ধ বলা হয়, বুদ্ধ বলা হয়। তথাগত এই শব্দের অর্থ কী? তথাগত এই শব্দের অর্থ হলো যিনি সত্যকে উপলব্ধি করেছেন। নির্বাণ বলতে কি বোঝায়? নির্বাণ এর অর্থ হলো যিনি জন্ম এবং মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়েছেন। তো তোমাদের যদি এই সিরিজ ভালো লাগে অতি অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অতি অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমরা নেক্সট দেখব যে বৌদ্ধ ধর্মের প্রচার এটা প্রসার কোন রাজবংশের আমলে সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল? সেটা হবে মৌর্য রাজবংশ। আমরা নেক্সট দেখব জাতক কাহিনী কি নিয়ে রচিত? জাতকের যে কাহিনী আছে সেগুলো কি নিয়ে রচিত? তো এটার যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হলো বুদ্ধের পূর্বজন্মের গল্প। নেক্সট হলো ত্রিপিটক কোন ভাষায় রচিত? বহু পরীক্ষাতে এসেছে, তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে পালি ভাষায় রচিত। আমরা নেক্সট দেখব বৌদ্ধ ধর্ম প্রথম বিভক্ত হয় কোন দুই শাখায়? তো এর দুটো ভাগ আছে, তোমরা আশা করছি সবাই জানো, হীনযান এবং মহাযান। এবং নেক্সট আমরা দেখব যে বৌদ্ধ ধর্ম প্রথম কোন রাজা রাষ্ট্রধর্ম হিসাবে গ্রহণ করেছিলেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট অশোক। তিনি বিভিন্ন দেশে প্রচারে সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং নিজের ছেলেমেয়েকে বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্মের প্রচারে। আমরা নেক্সট দেখব যে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কোন যুদ্ধের পর? তো এটা কলিঙ্গ যুদ্ধের পর। অতি অবশ্যই তোমরা মনে রেখো এবং তোমরা অতি অবশ্যই দেখে নিও, কমেন্ট সেকশনে লিখে জানিও যে কলিঙ্গ যুদ্ধ কোন সময় হয়েছিল, কোন সালে। নেক্সট আমরা দেখব অশোকের পাঠানো ধর্মপ্রচারক মহেন্দ্র কোথায় গিয়েছিল? তো তিনি শ্রীলঙ্কাতে গিয়েছিলেন এবং এটা মহেন্দ্র তার ছেলের নাম। নেক্সট আমরা দেখব যে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে কোন কোন দেশে? এটা যদি জেনারেলি তোমাদের জানার জন্য, শ্রীলঙ্কা, চীন, জাপান, তিব্বত, মায়ানমার এই সমস্ত দেশে সেই সময় বৌদ্ধ ধর্মের বিস্তার লাভ করেছিল। কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা দুটি শ্রেণীতে হীনযান এবং মহাযান এই দুটোতে ভাগ হয়েছিল? তো এটা প্রশ্ন হয় অনেক সময়, চতুর্থ মহাসম্মেলন যেটা হয়েছিল বৌদ্ধ ধর্মের, তো সেখান থেকে প্রশ্ন হয় তারা দুটি ভাগে ভাগ হয়েছিল। নেক্সট আমরা দেখব বুদ্ধের মৃত্যুর পর তার দেহাবশেষ কোথায় সংরক্ষিত করা হয়েছিল? 8টি বিভিন্ন স্থানে সংরক্ষিত করা হয়েছিল। বুদ্ধের দেহাবশেষের উপর নির্মিত স্থানকে কি নামে পরিচিত? তো তাকে স্তূপ বলা হয়। তো এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা তোমাদের জানার জন্য বিশেষভাবে কোনো পরীক্ষাতে আসে না। নেক্সট হলো যে সবথেকে প্রাচীন বৌদ্ধ স্তূপ নিচের কোনটি, অর্থাৎ কোনটা জিজ্ঞেস যদি করে সেটা হলো সাঁচি স্তূপ। এটা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। নেক্সট দেখব মহেন্দ্র এবং সংঘমিত্রা কোথায় গিয়েছিল? দুজনে শ্রীলঙ্কায় ধর্মপ্রচার করেছিলেন। প্রথম এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, প্রথম বৌদ্ধ সংঘ পরিষদ বা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটার অ্যান্সার হয়ে যাবে রাজগৃহ বা রাজগীর। প্রথম বৌদ্ধ সংঘ পরিষদ কে আহ্বান করেছিলেন? তো এটা তোমাদের জন্য হোম টাস্ক রইল, কমেন্ট সেকশনে অতি অবশ্যই তোমরা লিখে জানিও এটার উত্তর। অ্যান্ড নেক্সট কোশ্চেন ইজ প্রথম বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে মহাকশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তার অ্যান্সার হয়ে যাবে বৈশালী। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কে আহ্বান করেছিলেন? কালাশোক আহ্বান করেছিলেন। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটার অ্যান্সার হয়ে যাবে পাটলিপুত্র। নেক্সট দেখব যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কে আহ্বান করেছিলেন? তো সম্রাট অশোক। নেক্সট তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেছিলেন? মুগলিপুত্র তিস্য। নেক্সট আমরা দেখব চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীরে। নেক্সট হলো যে চতুর্থ সংঘ পরিষদ অর্থাৎ বৌদ্ধ সম্মেলন যেটা হয়েছিল সভাপতিত্ব কে করেছিলেন? বসুমিত্র। নেক্সট হলো যে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা বিহারে কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন এবং এটা বিহারে অবস্থিত। নেক্সট আমরা দেখব যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে ধর্মপাল। তো এই ছিল আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বৌদ্ধ ধর্ম থেকে তোমাদের অতি অবশ্যই জানতে হবে পরীক্ষার জন্য। এগুলো অতি অবশ্যই তোমরা বারবার ভিডিওগুলো দেখবে, এতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এমসিকিউ এখন দিচ্ছি না, তার কারণ হলো এমসিকিউ হলে কম প্রশ্ন আলোচনা করা যায়, সেই জন্য জানতে বেশি প্রশ্ন আলোচনা করা যায়, সেই জন্য আমরা অনলাইনার হিসেবে প্র্যাকটিস করছি। পরীক্ষার কয়েকদিন পর সম্ভবত জানুয়ারি মাসের আগের থেকে আমরা এমসিকিউতে মুভ করে যাব। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো উপকারে লাগবে, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করে নিও।